হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আমি পৌশালী আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে। যেহেতু সরস্বতী পুজো প্রায় চলেই এসেছে, সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমি আমার ফেসে ময়শ্চারাইজার আর টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করছি প্রাইমারের জন্য এখানে আমি সুগারের প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব হালকা হাতে আমি আমার পুরো ফেসে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে প্রাইমারটাকে সেট হওয়ার জন্য একটু সময় দেবো, ততক্ষণ আমি আমার ব্রাউজটাকে ফিল ইন করে নিচ্ছি মার্সের এই আইব্রো প্যালেটটার সাহায্যে। এটা ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা আইব্রো পাউডার। তো এইটা দিয়ে আমি আমার ব্রাউজটাকে ফিল ইন করার পরে এখন আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস। যেহেতু সরস্বতী পুজো সেই জন্য একটু তো গ্লো দরকার ফেসে, সেই জন্য এখানে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নেব, তারপরে আমি বেস মেকআপে যাব। তোমরা চাইলে এটাকে ফাউন্ডেশন বা বিবি ক্রিমের সাথেও মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। তো এটা আমি ডিরেক্ট আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি চলে যাব ফাউন্ডেশনে। আজকে আমি সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে বিবি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। আমি এইটাকে চুজ করেছি কারণ এটা অবশ্যই এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, কিন্তু মনে হয় না যে তুমি বেশি কিছু ফেসে অ্যাপ্লাই করেছো। মনে হবে তোমারই স্কিন কিন্তু বেটার ভার্সন। খুবই লাইট ওয়েট ফেসে, একদমই মনে হয় না খুব বেশি হেভি কিছু অ্যাপ্লাই করেছো। খুবই ভালো লাগে দেখতে, ইন পার্সন সামনাসামনি দেখলেও খুব ভালো লাগে স্কিনটা। সেই জন্য এটাকে আমি অ্যাপ্লাই করছি। ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যত বেশি সময় তোমরা তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ে দেবে ততটাই ফ্ললেস লাগবে তোমাদের বেস। আমি নেকেও অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশন। এখন চলে যাব কনসিলারের জন্য এখানে আমি সুইস বিউটির কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার আন্ডার আইস আর আইলিডে অ্যাপ্লাই করছি। আর এগেইন আমি এটাকে ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। এইটা যেহেতু হালকা, বেশি না, হালকা এক টোন আমার থেকে লাইট এই কনসিলারটা, সেই জন্য এটাকে একটু টোন ডাউন করার জন্য আমি এখানে সুগারের এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। আর এই লুজ পাউডারটা না আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক, তো এটা দেখো সুন্দরভাবে না ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারো। সমস্ত প্রোডাক্টসের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো অবশ্যই চেক আউট করে নিও। তোমরা চাইলে ফুল ফেসটাকেও সেট করতে পারো। আমি ফুল ফেস সেট করা পছন্দ করি না, সেই জন্য আমি শুধু কনসিলার যেখানে অ্যাপ্লাই করেছি সেখানেই শুধু সেট করলাম। এরপরে আমি চলে যাব ব্লাশের জন্য এখানে আমি সুগারের স্টিক ব্লাশটাকে অ্যাপ্লাই করছি। এটাকেই আমি আমার চিকস, নোজ আর চিনে অ্যাপ্লাই করে ভালোভাবে ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। এরপর এগেইন আমি স্টিক হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করছি, লাইক আমার চিকবোন, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বো, চিন আর ফোরহেডে অ্যাপ্লাই করে ভালোভাবে এগেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর চলে যাব আই মেকআপের জন্য এখানে আমি নিয়ে নেব নিকা কের সুগার প্লাম আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার পুরো আইলিড আর ক্রিজ লাইনে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড যতটা সময় নিয়ে তোমরা তোমাদের আই মেকআপটাকে ব্লেন্ড করবে ততটাই সুন্দর লাগবে তোমাদের আই মেকআপ। এরপরে সেম প্যালেটটা থেকেই পিঙ্ক শেডটা নিয়ে একটা স্মল ব্রাশের সাহায্যে আমি একটা লাইনার ড্র করছি। এটা চাইলে তোমরা লিপস্টিকের সাহায্যেও করতে পারো। তা আমি এখানে আইশ্যাডোর সাহায্যে করছি কারণ এটা না খুব সুন্দর একটা শাইন দেবে, সেই জন্য। তো আইশ্যাডোটার সাহায্যে আমি ভালোভাবে এখানে একটা পিঙ্ক আই লাইনার লুক চাইছি। যেহেতু ডে টাইম, সেই জন্য না এই লুকটা একদম পারফেক্ট হবে, কারণ বেশি হেভিও লাগবে না আর খুব সুন্দর লাগবে। সিম্পল কিন্তু সুন্দর। তো ভালোভাবে আমি এই লাইনারটা ড্র করে নিলাম। এরপর সেম শেডটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করছি মাস্কারার জন্য এখানে আমি সুগারের মাস্কারাটাকে অ্যাপ্লাই করছি। 2-3 কোট আমি অ্যাপ্লাই করব, কারণ আমি কোনো ধরনের কোনো ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করছি না। তোমরা চাইলে তোমরা করতে পারো। আমার পার্সোনালি সরস্বতী পুজোয় না সিম্পল সোভার লুকই ভালো লাগে, তো আমার মনে হয় না ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করার প্রয়োজন আছে। তোমরা চাইলে তোমরা অবশ্যই করতে পারো। এরপর সেম আইশ্যাডো প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে একটা স্মল ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। সাথে আমি আমার ব্রাউনটাকেও হাইলাইট করেছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করব লিপস্টিকের জন্য প্রথমে আমি লিপটাকে লাইন করে নিচ্ছি মিস ক্লেয়ারের লিপ লাইনারের সাহায্যে, এটা ইন দি শেড ব্রাউন। এরপর আমি ফেসেস ক্যানাডারি পিঙ্ক নিউড শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে আজকের আমার ফাইনাল লুক।
আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি এত সহজে এই লুকটা ক্রিয়েট করেছি, আর তোমরাও কত সহজে এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।